বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এসেছি রংপুরের মির্জাপুর থানা মির্জাপুর নামকের পল্লী গ্রামে। এই গ্রামে একটি ঘটনা ঘটেছে। এই ঘটনার পরিস্থিতির শিকার আমাদের পীরগাছা উপজেলার খাদিজা আবদিন চৌধুরানী কলেজের ছাত্রী। তোমার নাম কি? সুলতানা আক্তার। বাবার নাম? মোহাম্মদ নুরুল ইসলাম। তুমি পড়াশোনা করো কোন? হ্যাঁ, ইন্টার সেকেন্ড ইয়ার। কলেজের নাম কি? খাদিজা আবেদিন চৌধুরানী কলেজ। এখানে কি জন্য এসেছো এই বাড়িতে? তার সঙ্গে আমার দীর্ঘদিন কি নাম রিলেশন ছিল, এই কারণে এখানে আছি। ও নিয়েছে, তার নাম মোহাম্মদ মেজবাহুল হাসান। মেজবাহুল হাসান, হ্যাঁ। বাবার নাম? মঞ্জু মিয়া। গ্রাম? গ্রাম কতদিনের সম্পর্ক তোমার সঙ্গে? 3 বছর। 3 বছর। এখন তোমার সাথে তুমি বিয়ের দাবিতে তোমাকে নিয়ে আসছে? হ্যাঁ, বিয়ের দাবিতে এখানে নিয়ে আসছে। তারপর বিয়ে দিবে না, তার বাবা মা মানবে না। এই কারণে 3 দিন আমাকে এখানে সমাধান টানার জন্য রেখে দিয়েছিল। কোনো সমাধান আসে নাই। তারপর আমাকে স্টুডেন্টরা এখানে রেখে গেছে। এখন যদি আমাকে এখানে বিয়ে না করায় তাহলে আমি এখানে আত্মহত্যা করব। বড়ই দুঃখের বিষয়। আমি তার সাক্ষাৎকার নিচ্ছি। সে বলল যে তার সাথে আমার সম্পর্ক ছিল এই মেজবাহুলের সঙ্গে, পিতা মজনু। তা যাই হোক না কেন, মজনুর নতুন বিল্ডিং বাড়ির চিত্র এই। আমরা যে আশাবাদী যে এখানকার এই ঘটনা দেখার জন্য যেভাবে নারী পুরুষের উপচে পড়া ভিড় করছে এই গ্রামে, সেই মেজবাহুল হাসানের বাড়িতে। আমি লক্ষ্য করছি যে সরেজমিনে এসে যা দেখতেছি, এখানে যারা অধিকাংশই এখানে ছাত্রছাত্রীরা অবস্থান করছেন। আমি আশাবাদী যে তোমরা কি চাও? এই মেয়েরা কি এখানে বিয়ে চাও? তোমার যেহেতু বর্তমানে দেশের পরিস্থিতি, ছাত্ররাই যা করবে তাই। আমরা আশাবাদী। তোমার দাবি কি চাও? তোমাদের সুলতানাতে কোনো দেখো নেই, তাই না? এই পরিস্থিতির শিকার যেহেতু এই মেজবাহুল হাসানের সঙ্গে, সেই সুবাদে তোমরা এখানে এসেছো এই পরিস্থিতি যাতেই একটা সুরাহা করা যায়, তাতে ভালোবাসার বন্ধনকে আবদ্ধ করতে, শক্তিশালী করতে বিয়ে শাদী প্রয়োজন। এটাই তো চাও, তাই নাকি? তা আমি জানাচ্ছি যে বর্তমান দেশের পরিস্থিতি, ছাত্রছাত্রীরাই দেশের রত্ন। সেই সুবাদে এখানকার মেয়েরা বা ছাত্ররা যে এই নুরিয়া অর্থাৎ সুলতানা বেগম নুরিয়া অর্থাৎ খাদিজা আবদিন দেবী চৌধুরানী কলেজের ছাত্রী এই বাড়িতে এসেছে বা নিয়ে এসেছে সেই মেজবাহুল। প্রেমের বন্ধনে আবদ্ধনে প্রেমিকের বাড়িতে এসেছে প্রেমিক। কিন্তু বড়ই আনন্দের বিষয় যে সে পরিস্থিতির শিকার। এ যাবত 3 দিন থেকে সে অনশন করছেন, খাওয়া দাওয়া বাদ দিয়েছেন। সুলতানা পারভিন নুরিয়া তার সাক্ষাৎকারে জানান, যদি আমাকে সে মেজবাহুল হাসান বিয়ে না করে তাহলে আমি এই বাড়িতে আত্মহত্যার পথ বেছে নেব। তাহলে যেহেতু এই ঘটনা আজ নতুন নয়, আজ দুনিয়া যখন সৃষ্টি হয়েছে তখন মানুষের মাঝে ভালোবাসা আছে। আমি এসেছি মির্জাপুর থেকে আপনার ইমাদপুরের এই চিত্র ধারণ করছি। আপনারা দেখবেন যাতেই কোনো এই নুরিয়ার মতো আর কোনো নুরিয়া প্রেমিকের ফাঁদে পড়ে তাতে এই পরিণতি না হয়। তা যাই হোক না কেন, নুরিয়ার জীবন বাঁচতে হলেই, তার ভবিষ্যৎকে করতে হলেই যে কোনো একটা সুরাহা করা উচিত। তাহলে আপনার কি হয় এই মেজবাহুল? তাহলে আপনি কি সুরাহা করতে পারবেন না? আচ্ছা, ধন্যবাদ। আপনার নামটা কি? ওই মজনু। আপনার নাম মজনু? তা ধন্যবাদ। মুরব্বী জানাচ্ছেন যে সুরাহা অবশ্যই হবে। খুব একটা সুখবর আমরা পেলাম। ওরা জানাচ্ছেন যে আমাদের বাড়ি ঘরের যাতে কেউ হামলা না করে। সেই আমি নুরিয়াকে আবার কথা বলছি যে নুরিয়া, যে আশার বাণী, তোমার আশা, তুমি কি এখানে আবার সারা জীবন থাকতে চাও? হ্যাঁ, সারা জীবন থাকার জন্য তো এখানে আসছি। আচ্ছা, তোমার প্রেমিক তোমাকে যেহেতু ভালোবেসেছে, তোমার তো আশা তুমি তার সঙ্গে ঘর বাঁধবে। জি। আচ্ছা, তোমার শ্বশুর শাশুড়ি দেখা হয়েছে? হবু শ্বশুর শাশুড়ির সঙ্গে? হ্যাঁ, দেখেছি। আচ্ছা, ধন্যবাদ। আমি আবার ফিরে যাচ্ছি। আমি আবার জনতার মুখে, যেহেতু জনগণ সকল ক্ষমতার উৎস নয়,
ছাত্র জনতা বর্তমান দেশের ক্ষমতার উৎস। আমরা যে পরিস্থিতির শিকার, এখন শান্ত, এখন শান্ত। আপনারা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাবেন না, যেহেতু এই বাড়ির গার্জিয়ান অনেকেই উনি ভালো কথা বলছেন যে আমরা সুরে একটু টানবো। আর ছাত্র ছাত্রীরা যেহেতু এখানে এসেছে, আমি লক্ষ্য করছি ছাত্র ছাত্রীরা যতক্ষণ পর্যন্ত মিসবাহুল এবং বনাম সুলতানা বেগম নুরিয়ার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়নি, ততক্ষণ আমরা এখানে থাকবো। আপনার তো একমত সবাই, তাই না? ধন্যবাদ। এই এলাকার, এই মির্জাপুরের ইমাদপুরের সকল স্থলের জনগণের সাথে ছাত্র জনতাকে ধন্যবাদ। আবারও দেখা হবে যখন নুরিয়ার বিয়ে হবে।